নমস্কার। আজকের আমি আপনাদের সঙ্গে একদম সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও নিয়ে কথা বলতে চলেছি। এর আগে আমি অনেক টোটকা দিয়েছি যেগুলো কিনা তন্ত্রের বিষয়ে এবং জ্যোতিষ বিষয়ে। আজকের আমি আলোচনা করব বাস্তুশাস্ত্র নিয়ে। বাস্তুর মধ্যে এমন কিছু জিনিস থাকে, তার উপরে নির্ভর করে থাকে ভাগ্য। অনেক পরিশ্রম করছেন কিন্তু কোনো রকমভাবে আর্থিক দিক থেকে এগিয়ে যেতে পারছেন না। যতই পরিশ্রম করছেন তবুও আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, চারিদিকে ধার হয়ে যাচ্ছে বা কোনো রকমভাবে টাকা পয়সা জমাতে পারছেন না। তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, কেননা প্রতিটি তথ্য আপনাকে মাথায় রেখে আপনার বাড়িতে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তথ্যগুলো নিয়ে আলোচনা করার আগে আমি যে কথাটি প্রথমত বলে রাখি, প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ভিডিও আপলোড হয়ে থাকে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখবেন, কারণ প্রতিনিয়ত আমার ভিডিও আপলোড হয়, তার সাথে সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব আমাদের মেন টপিকের দিকে। কোন কোন জিনিস আপনার বাস্তুর মধ্যে রাখলে আপনার আর্থিক দিক থেকে সমস্যা তৈরি করতে পারে। প্রথমে আলোচনা করব ঝাড়ু নিয়ে। ঝাড়ু কিন্তু প্রতিটি বাড়িতে রয়েছে। ঝাড়ু হিন্দু ধর্ম অনুযায়ী যে বাড়িতে থাকে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে। স্বয়ং মা লক্ষ্মী আমাদের সুখ, সম্মান, সমৃদ্ধি প্রদান করে থাকে। এই ঝাড়ু আপনি কোথায় কিভাবে রাখলে সুফল পাবেন বা কোথায় রাখলে আপনি খারাপ প্রভাব পাবেন তার সেটি নিয়ে প্রথমে আলোচনা করব। প্রথমত বলে রাখি, ঝাড়ু এমন জায়গাতে রাখবেন যাতে করে কোনো লোকের নজরে না আসে, এবং কখনো ঝাড়ুটি সোজা করে রাখবেন না, অর্থাৎ দাঁড় করিয়ে রাখবেন না, সেটাকে শুইয়ে রাখবেন। যারা এই কথাটি কিন্তু মেনে চলে আমাদের শাস্ত্র অনুযায়ী, অনেকে আর্থিকভাবে অনেকটা সচ্ছল, এবং যারা এই জিনিসটি করে না, নানান রকম পরিশ্রম করে, অতিরিক্ত পরিশ্রম করে, কিন্তু কোনো রকমভাবে টাকা পয়সা সঞ্চয় করতে পারে না। যদি আপনি এই ভিডিওটি এখন দেখছেন তো তাহলে এই কাজটি আজকের থেকেই শুরু করে দিন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এই রকম সমস্যা যদি আপনাদের জীবনে থাকে তাহলে সেই জায়গায় থেকে আস্তে আস্তে সফলতা আসবে। দ্বিতীয় যে জিনিসটি আলোচনা করব, কাঁটাযুক্ত গাছ। আমরা জানি যে ফুল গাছকে বাস্তুর মধ্যে সুখ শান্তির প্রতীক হিসাবে বিবেচিত করা হয়। তার বিপরীতে একদম কাঁটাযুক্ত গাছ বা কাঁটাযুক্ত কোনো ফল সেই বাড়িতে যদি চাষ হয় বা কাঁটাযুক্ত কোনো গাছ সেই বাড়িতে থাকে, তাহলে সেই বাড়িতে অর্থনৈতিক দিক থেকে বাধা সৃষ্টি করবেই করবে। কোনো রকমভাবে অর্থনৈতিক দিক থেকে আগাতে পারবে না বা ঋণে জড়িয়ে পড়তে পারে। যদি আপনার বাড়িতে কোনো কাঁটাযুক্ত গাছ থাকে অতি অবশ্যই ওটাকে সরানোর চেষ্টা করবেন এবং বাড়িতে যে কোনো ফুল গাছ লাগানোর ব্যবস্থা করবেন। যদি তাহলে এরকম সমস্যা থাকে তাহলে সমস্যার সমাধান এই জায়গা থেকে আপনি পেয়ে যাবেন। এবার আলোচনা করব শেষ একটি বিষয় নিয়ে, যেটি কিনা প্রতিটি বাড়িতে ঘরের কোণে দেখা যায় বা ঘরের মধ্যে দেখা যায়, মাকড়সার জাল। যে জাতকদের বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বাড়িতে কিন্তু স্বয়ং মা লক্ষ্মী এবং কুবের দেবতার আশীর্বাদ প্রাপ্ত হয়। মাকড়সার জালকে নেতিবাচক শক্তি হিসাবে ধরা হয়, সেই কারণে কোনো মতে বাড়িতে কোনো মাকড়সার জাল জমতে দেবেন না, এতে করে সমস্যায় পড়তে পারেন আপনি। সর্বদা আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, দেখবেন যে কোনো রকমভাবে অর্থনৈতিক দিকটা সমস্যা হচ্ছে না। এই যে তিনটে জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করলাম, যদি আপনার বাড়ির মধ্যে এই তিনটে জিনিস ঠিকঠাক মতো করে আসছেন তাহলে দেখবেন আপনার বাড়িতে কোনো অর্থনৈতিক সমস্যা নেই। আর যদি দেখেন এই যে তিনটে জিনিস বলেছি তিনটেই আপনার বাড়িতে উল্টো পাল্টাভাবে রয়েছে, অর্থাৎ ঠিকভাবে নেই, তাহলে দেখবেন অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনি অনেকটা দুর্বল হয়ে পড়েছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, বাস্তুর মধ্যে কোন জিনিসগুলো রাখলে নেগেটিভ ফল দিতে পারে, অর্থাৎ স্বয়ং মা লক্ষ্মী আপনার উপরে রুষ্ট হতে পারে এবং সেই জায়গা থেকে অর্থনৈতিক দিক কিভাবে নষ্ট হতে পারে সেগুলো বললাম। যত তাড়াতাড়ি পারবেন এটিকে ঠিক করে নেবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে, সে তন্ত্রভিত্তিক হোক, জ্যোতিষ ভিত্তিক হোক বা বাস্তুভিত্তিক হোক বা সংখ্যাতত্ত্ব হোক।
হোক। অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পর্যন্ত আমি পৌঁছাতে পারি। কোথাও কোনো তান্ত্রিক জ্যোতিষ কারোর কাছে না গিয়ে আপনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, সেই দিকটা কিন্তু আমি বিশেষ করে নজর রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ওম নমঃ শিবায়।